জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ। রাজনৈতিক অস্থিরতা চলছে, তবুও থেমে থাকেনি দেশকে এগিয়ে নেওয়ার কাজ। সেখানে এবারের বাজেটে আসছে কিছু সুখবর। আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন বাজেটের আকার কমেছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে এবার কমতে পারে বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের দাম। দেখে নেওয়া যাক কোন কোন খাতে আসতে যাচ্ছে এই স্বস্তি। পেট্রোলিয়াম অপরিশোধিত হোক বা পরিশোধিত আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে। ট্যারিফ মূল্য প্রত্যাহার করা হচ্ছে। এর মানে তেল ও জ্বালানির খরচ কমবে। পরিশোধিত চিনির উপরও শুল্ক কমছে, ফলে চিনির বাজারে কমতে পারে দাম। শিল্প খাতে আসছে বিশাল ছাড়। কাগজ, প্রকাশনা, ব্রেকপ্যাড, ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, নিউজ প্রিন্ট সহ বহু কাঁচামালে শুল্ক কমছে। উৎপাদন ব্যয় কমছে, দামও কমবে। ওষুধ খাতে আসছে সুখবর। ক্যান্সার সহ নানা রোগের ওষুধ তৈরিতে প্রয়োজনীয় কাঁচামালে কর ছাড় থাকছে, অর্থাৎ কিছুটা স্বস্তি মিলতে পারে স্বাস্থ্য খাতে। কৃষিতে মূল্য হ্রাস। হারভেস্টার, ফ্রুট ব্যাগ, কীটনাশক কাঁচামালে শুল্ক কমছে। কৃষকের মুখে হাসি ফুটবে, বাজারেও এর প্রভাব পড়বে। পরিবহন খাতেও আসছে ছাড়। ১৬ থেকে ৪০ আসনের বাস, মাইক্রোবাসে কর হ্রাসের ব্যবস্থা করা হয়েছে। টায়ার উৎপাদনেও খরচ কমছে, গণপরিবহন হবে সাশ্রয়ী। স্বাস্থ্য ও শিশু কল্যাণ। রেফারেল হাসপাতাল এবং ৫০ শয্যার বেশি হাসপাতালে আমদানি যন্ত্রপাতিতে কর ছাড় থাকছে। ই বাইক উৎপাদনে প্রণোদনা দেওয়া হচ্ছে, কমবে খরচ, বাড়বে পরিবেশ সচেতনতা। দেশ বদলে যাচ্ছে, বাজেটেও দেখা যাচ্ছে সেই বদলে যাওয়ার প্রতিচ্ছবি। তবে বাস্তবেই দাম কমবে কিনা তা এখন নির্ভর করছে বাস্তবায়ন আর বাজার নিয়ন্ত্রণের উপর।